ও ময়না, আমার কলিজার ময়না করে, আমার চোখের মনি কই। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার অন্তর্গত শাহবাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছন্দমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী মোহাম্মদ রাজ্জাক মিয়ার মেয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না নিখোঁজের একদিন পর খাবলিপাড়া জামে মসজিদের দোতলায় বিধ্বস্ত ও রক্তাক্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরদিন তার বাবা রাজ্জাক মিয়া তার আদরের মেয়েকে শেষবারের মতো দেখতে এবং চিরবিদায় জানাতে প্রবাস থেকে ছুটে আসে তার গ্রামের বাড়িতে। আব্বাজি তো তুমি উঠোনে গেলে গা। শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ হেলার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ময়নার জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়। ধর্ষণ সংক্রান্ত যে কোনো বিষয় হইলে, নারী নির্যাতন হলে যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয়, ন্যায় বিচারটা নিশ্চিত করতে তার পায়ের ঘাম মাথায় ফেলতে হয়, তাহলে আমাদের যে নারী অধিকারের কথাই বলি বা নারীদের নিরাপত্তার কথাই বলি, এটা আমরা নিশ্চিত করতে পারবো না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা প্রকাশ করি। ময়নার বাবা তার মেয়ের নৃশংস এই হত্যাকাণ্ডে মর্মাহত। তিনি কিভাবে সইবে তার এই কন্যা হারানো সুখ? ও ময়না, আমার কলিজার ময়না করে, আমার চোখের মনি কই। আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিন আমার মেয়ের ধমকও দিছি না, কেউ ধমক দিছি না, করতে দিছি না। খুব আদর করতাম, কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাইতো। আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইব। দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিকট তার আকুল আবেদন, তার মেয়েকে এভাবে যারা হত্যা করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসি কার্যকর করা হয়। আমি একটাই চাই, আমার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক তার ফাঁসি তার প্রকাশে আনতেই আগে আইনে তার ফাঁসি দিতে হবে, তাই মনে হয়। ময়নার এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। এদিকে বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর মোড় চত্বরে ছাত্র জনতা মানববন্ধন ও শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। তাদের দাবি, ময়নাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। হত্যাকারী নাকি তার দুটা পা ভেঙে দিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে, তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এবং হত্যা করার সময় তার নাকে দিয়ে চোখে দিয়ে রক্ত বেরোছিল। ভাবে তাকে হত্যা করেছে, তার পরনের পায়জামা খুলে তাকে গলায় ফাঁস দিয়ে রেখে চলে যায়। মাইমুনা আক্তার ময়না হত্যার নির্দিষ্ট আসামি যতক্ষণ পর্যন্ত